বৌমা, আমার এই ফোনটাই দেখো তো কি হয়েছে। সবার কাছে ফোন যাচ্ছে, অথচ আমার ছেলের কাছে ফোন যাচ্ছে না। কই দিন তো দেখি। আচ্ছা, বুঝতে পেরেছি। কাকা বাবু, আপনি একটু এখানে বসুন, আপনার ফোনটা আমি ঘর থেকে ঠিক করে আনছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাই হোক করে ফোনটা ঠিক করে দাও। 10 দিন হলো আমি ছেলেটার সাথে কথা বলি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আপনি কি বাবলু বিশ্বাস বলছেন? হ্যাঁ বলুন, কি হয়েছে? আচ্ছা, আপনি কি ব্যাংকে চাকরি করেন আর এখন কলকাতাতেই পোস্টিং আছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আর আপনি আমার ব্যাপারে এত কিছু জানলেন কি করে? কে আপনি? আসলে আপনি আমাকে চিনবেন না, আপনার বাবা আমাকে চেনে। কি হয়েছে বলুন তো? আপনার বাবার ফোন থেকে না সবার ফোনে ফোন যাচ্ছে, কিন্তু ওনার একমাত্র ছেলের ফোনে কিছুতেই ফোন যাচ্ছে না। তাই উনি মনে করছেন ওনার ফোনটা হয়তো নষ্ট হয়ে গেছে। সেই জন্যই তো উনি আমার কাছে ফোনটা নিয়ে এসেছেন ঠিক করিয়ে নেওয়ার জন্য। আর যখনই আমি ফোনটা হাতে নিয়ে আপনাকে ফোনটা ধরালাম, তখনই আমি বুঝতে পারলাম যে ফোনটা নষ্ট হয়নি, নষ্ট তো হয়েছেন আপনি। কি যা তা বলছেন? আমি আপনাকে চিনি না, রং নাম্বার। ছি 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 ছি, আপনার লজ্জা করে না? আজকে 10 দিন হয়ে গেল আপনার বাবা আপনার সাথে কথা বলতে পারছে না, আর আপনি বলছেন রং নাম্বার। না মানে, বাবার একটু মাথা খারাপ আছে, কখন কি বলে উনি নিজেই জানে না। চুপ করুন, একদম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। মাথা খারাপ আপনার বাবার না, মাথা খারাপ আপনার। ছোটবেলা থেকে যেই বাবা আপনাকে কোলে পিঠে করে বড় করেছে, মানুষের মতো মানুষ তৈরি করেছেন, পড়াশোনা শিখিয়ে চাকরি পাইয়েছেন, আজকে সেই বাবার ফোনটাই আপনি ব্লক করে রেখেছেন। ছেলে দেখেছি আমি অনেক জায়গায়, কিন্তু আপনার মতো বেয়াদব ছেলে আমি কোথাও দেখিনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি যেটা করেছি খুব অন্যায় কাজ করেছি, যেটা আমার কখনোই করা উচিত ছিল না। আমায় আপনি ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে চাইতে হবে না। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আপনি আপনার বাবার নাম্বারটা যে ব্লক করে রেখেছেন, ওটা আপনি আনব্লক করে দিন, কারণ আপনার বাবা আমার বাড়িতে বসে আছেন আপনার সাথে কথা বলবে বলে।